হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কাসুন্দি দিয়ে পেয়ারার মাখানি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি পেয়ারা দুটোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। এখন এটার মাথাটাকে একটু ফেলে দিই। মাথাটা ফালানো হয়ে গেলে পেয়ারার মধ্যে থেকে দুই ভাগ করে নিব। তারপরে আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে আপনার পছন্দ মতো ছোট ছোট পাতলা পাতলা পিস করে নেবেন। দুটো পেয়ারাকে আমি একইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপরে পেয়ারাগুলোকে আরও ছোট ছোট করে পিস করে নিব। যেমনটা আপনার খুশি, আপনি চাইলে এর থেকেও ছোট করে নিতে পারেন। যদি চান এর থেকে আপনি বড় খেতে চান তাহলে এর থেকেও বড়ভাবেও আপনি কেটে নিতে পারেন, আপনার যেমনটা খুশি। তবে কাসুন্দি দিয়ে মাখাতে গেলে পেয়ারার সাইজটা একটু ছোট করেই কাটতে হয়। সবগুলো পেয়ারা এভাবে ছোট ছোট করে কাটার পরে একটা পরিষ্কার প্লেটে তুলে নেব। সবগুলো পেয়ারা আমার এভাবে সুন্দর ছোট ছোট পিস করে কাটা শেষ। এখন আসি মূল ইনগ্রিডিয়েন্টসে। খুব সামান্য কিছু লাগবে। দিয়ে দিচ্ছি কাসুন্দি। পরিমাণটা আপনারা যতটুকু ঝাঁঝালো করে খেতে চান সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তবে আসলে একটু বড়রা খেতে গেলে একটু ঝাঁঝালোই ভালো লাগে, আমাদের বাচ্চারা অতটা খেতে পারে না দেখে আমি একটু কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। আমার আবার চিনিটা একটু ভালো লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। কি সুন্দর কাসুন্দির ঝাঁঝালো ঘ্রাণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। সব এই মাত্র 3টি উপাদান দিয়েই আমরা আজকে পেয়ারা মাখানিটা বানাচ্ছি। চাইলে হাত দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন, তবে আমি একটু চামচ দিয়েই করছি। যার যেভাবে ইচ্ছা, হাত দিয়ে মাখানোর মজাই আলাদা আসলে। আমার মাখানোটা শেষ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আমি আমার জিভের জল ধরে রাখতে পারছি না, তাই একটা এখনই শেয়ার করছি আপনাদের সামনেই। আলহামদুলিল্লাহ, অসাধারণ মজা, অসাধারণ অসাধারণ টেস্ট। অবশ্যই জানাবেন কেমন হলো পেয়ারা মাখানিটা। তো দেরি কিসের, হয়ে যাক আজকেই একবার কাসুন্দি দিয়ে পেয়ারা মাখানি। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।